সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আইয়ুবনগর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ ভাই। হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ ভাই। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমরা সকলে আজকে এখানে গুরুতর মানবতার যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে সকলে একত্রিত হয়েছি, ঠিক কিনা? আমরা দেখেছি ফিলিস্তিনের উপরে ইসরায়েলি এই বর্বর বাহিনী, এই সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন পর্যন্ত আক্রমণ চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? ফিলিস্তিনের এই বর্বরতার উপরে এই জুলুমের নির্যাতন হওয়ার পরেও, ইসরায়েলি বাহিনী এই আগ্রাসন চালানোর পরেও বিশ্ব মরলেরা চুপচাপ বসে আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান সবাই চুপ থাকলেও আমরা ঘরে বসে চুপ করে বসে থাকতে পারি না, ঠিক কিনা? ফিলিস্তিন শুধুমাত্র একটি ভূখণ্ডের নাম নয়, ফিলিস্তিন আমাদের প্রথম কিবলা, ফিলিস্তিন আমাদের বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম কিবলা, ফিলিস্তিন আমাদের ঈমানের অঙ্গ, ঠিক কিনা? বিশ্বের মুসলমান, সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমি সকলকে অনুরোধ করব, আর কেউ ছিন্ন ভিন্ন না থেকে বিশ্ব মুসলিম একত্রিত হয়ে সমস্ত ইহুদি নাসারাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় করে এসেছে, ঠিক কিনা? তাওহীদি জনতা, ফিলিস্তিন আমাদের স্বাধীন করতে হবে, ফিলিস্তিন আমাদের ঈমানের অঙ্গ। সুতরাং ঘরে বসে থাকার আর সময় নেই। আমরা দেখছি করব বলে এতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধরেছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আর সহ্য করতে পারছি না, ঠিক কিনা? দেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, ইসরায়েলের বিরুদ্ধে আপনি যে সকল বক্তব্য দিয়েছেন আমরা খুশি হয়েছি, আপনি আরো জোরালো ভূমিকা রাখুন। ফিলিস্তিনের পক্ষে আপনার মুজাহিদ তৈরি করার ব্যাপারে আপনি জোরালো ভূমিকা রাখুন। প্রয়োজনে বাংলাদেশ থেকে বেছে বেছে তরুণ যুবকদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে, মুজাহিদ প্রশিক্ষণ দিয়ে ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করুন। একতাবদ্ধ হয়ে নিজেদের জান দেওয়ার জন্য, নিজেদের প্রাণ দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, প্রয়োজনে আমাদের স্ত্রীকে বিধবা করার জন্য, সন্তানদেরকে এতিম করার জন্য আমরা সকলে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে জীবন দিতে রাজি আছি, ঠিক না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সকলকে অনুরোধ করব, ছিন্ন ভিন্ন হয়ে আর না থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিপক্ষে যদি কেউ আঙ্গুল তুলতে চায়, সেই আঙ্গুল আমরা ঐক্যবদ্ধভাবে ভেঙে দিব, ঠিক কিনা? সরকারকে, মোদীকে হুঁশিয়ারি দিতে চাই, তুমি আমাদেরকে মানবতার সবক শিখাও, অথচ তোমার ভিতরে মানবতার বিন্দু ছিটে ফোটাও নাই, ঠিক কিনা? মুসলমানদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছ আমরা সেগুলো দেখছি, মিডিয়ার কল্যাণে আমরা সামনে সেগুলো পাচ্ছি, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মানবতা শেখাতে আসবে না, আগে নিজে মানুষ হও, নিজে আগে মানবতা শেখো, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আলোচনা সংগ্রামী বন্ধুগণ করবেন, সিনিয়র নেতাবৃন্দরা করবেন। আমি সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিক্ষোভ মিছিলকে কবুল করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।